আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বুখারী শরীফ কিতাবুল ইলম বাবুর রাহলাতি ফিল মাসআলাতিন নাজিলা, হাদিস 88। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে মুকাতিল আবুল হাসান ক্বালা আব্দুল্লাহ ক্বালা أخبرنا عمر بن سعيد بن أبي حسين قال حدثني عبد الله بن أبي مليكة عن عقبة بن الحارث أنه تزوج ابنة لأبي إيهاب بن عزيز فأتته امرأة فقالت إني قد أرضعت عقبة والتي تزوج بها، فقال لها عقبة ما أعلم أنك أرضعتني ولا أخبرتني، فركب إلى رسول الله صلى الله عليه وسلم بالمدينة فسأله فقال رسول الله صلى الله عليه وسلم كيف وقد قيل، ففارقها عقبة ونكحت زوجا غيره। الرحلة বা الرحلة في المسألة النازلة والتعليم أهله। কোন কোন নুসখায় তালিমে আহলিহি এই অংশটুকু আছে, কোন কোন নুসখায় নাই। তোমাদের নুসখায় আছে? মানে নুসখার বিভিন্নতার কারণে এটা হয়েছে। তো যাই হোক, রিহলা শব্দটা বিকাসরি র অক্ষরে জের দিয়ে পড়তে হবে। আর রিহলাত শীতা ইওয়া সৈফ আসছে না কোরআন শরীফে? রিহলা শব্দের অর্থ হলো ইরতিহাল বা সফর করা। এটা মুসাল্লাস, এই শব্দটা মুসাল্লাস ওই শব্দকে বলা হয় যে শব্দগুলোকে 3 হরকত দিয়ে পড়া যায়, অর্থ ভিন্ন ভিন্ন হয়। যেমন রহলাতুন, রুহলাতুন, রিহলাতুন, এরকম আরবিতে অনেক শব্দ আছে। যেমন বাররুন, বুররুন, বিররুন। এটার উপর একটা লোগাতও আছে, যে এই ধরনের সব শব্দ নিয়ে একটা লোগাত লেখা হয়েছে, এবং সে লোগাত আবার লেখা হয়েছে গদ্যে না পদ্যে, কবিতার আকারে। যাই হোক, যেটা বলছিলাম, রেহলা মানে সফর। রুহলাতুন বিজম্মে, যদি পেশ দিয়ে আমরা পড়ি তাহলে এর অর্থ হবে ওই দিক যেই দিকে সফর করা হয়, যেই দিকে সফর করা হয় সেই দিকটিকে বলা হয় রুহলা। আর রহলা বিফাথের র, যদি জবর দিয়ে পড়া হয় তাহলে এর অর্থ হবে আল মাররাতুল ওয়াহিদাতু মিনাস সফর, একবার সফর করা। তাহলে শব্দটা এখানে রেহলা বা রহলা আমরা পড়তে পারি, রুহলা এখানে হবে না, সেটা ভিন্ন শব্দ। তার অর্থ হলো কি যেদিকে সফর করা হয়। তো আর রেহলাতু বা আর রহলাতু ফিল মাসআলাতিন নাজিলা, মাসলা বলতেই আমরা মনে করি যে কি, যেমন নামাজের মাসলা, রোজার মাসলা। তো আসলে মাসআলা মানে হলো জিজ্ঞাসার স্থল, যেই বিষয়ে যেইখানে জিজ্ঞাসা করে মানুষ, সেটাই হলো মাসলা। এটা এরকম হতে পারে যে কারো উপরে কোনো একটা বিপদ মুসিবত আসছে, এইটাই মাসলা, যে এর থেকে কিভাবে সে পরিত্রাণ পাবে, এটাই তার কাছে কি হয়েছে, তখন মাসলা হয়ে গেছে, মাসআলা। তা আর নাজিলা মানে অবতারিত,
অবতারিত মাসলার ক্ষেত্রে সফর করা, বা তালিমে আহলিহি, এবং নিজের পরিবারকে শিক্ষা দেওয়া। তো সামনে আমরা আলোচনা করব যে এখানে তরজমাতুল বাবের মাকসাদ কি, সেটা পরে আলোচনা করব। প্রথমে অনুবাদ দেখো। এখানে হাদিস নিয়ে আসা হয়েছে। হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনু আবি মুলাইকা আন উকবাত ইবনুল হারিস। হাদিস রিওয়ায়াত করেছেন হযরত উকবা ইবনুল হারিস। আন্নাহু তাজাওয়াজা ইবনাতান লি আবি ইহাব ইবনে আজিজ। তিনি আবু ইহাব ইবনে আজিজের কন্যাকে বিবাহ করেন। বিবাহ করার পরে ফাআতাতহু ইমরাআতুন, তার কাছে একজন মহিলা আসলো। ফাকালাত, এসে বলল, ইন্নী কদ আরদাআতু উকবাতা ওয়াল্লাতী তাজাওয়াজা বিহা। এটা কেমন হইল যে এই উকবাকেও আমি দুধ পান করাইছি, আর যে মেয়েকে সে বিবাহ করেছে তাকেও আমি দুধ পান করিয়েছি, তাহলে তারা তো দুধ ভাই বোন হয়ে গেছে। অতএব তাদের ভিতরে হুরমতের রেদাত সাবেত হয়ে গেছে। তারা বিবাহ করলো কিভাবে? ফাকালা লাহা উকবা, উকবা তখন বললেন, মা আ'লামু আন্নাকে আরদাআতিনি ওয়ালা আখবারতিনি। আমি তো জানি না যে তুমি কখনো আমাকে দুধ পান করিয়েছ, অথবা তুমি তো ইতিপূর্বে কখনো আমাকে এটা বলও নাই। এখন কেমন সমস্যা হয়ে গেছে, কেবল বিবাহ করে আনছেন। আদৌ এই বউকে রাখা যাবে কিনা এটা একটা মাসলা হয়ে দাঁড়িয়েছে। এটা হলো আল মাসআলাতুন নাজিলা। এ ব্যাপারে সঠিক জ্ঞান বা সমাধানের জন্য প্রয়োজনে সফর করতে হবে। তো তিনি মক্কা শরীফে থাকতেন, সেখান থেকে সফর করে মদিনা শরীফে আসলেন। রকিবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা। মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন। ফাসাআলাহু, এসে নবীজিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বললেন, কাইফা ওয়াকাদ কিলা। মাসলা পরে বলবো, কিন্তু তুমি কিভাবে তাকে নিয়ে ঘর করো, অথচ তোমাদের ব্যাপারে এরকম একটা কথা বলা হয়েছে। তো যখনই তার সাথে সে স্ত্রী সুলভ আচরণ করবে, তখন তো এই কথা মনে পড়বে যে বলা হয়েছে যে আমাদের দুইজনকে সে দুধ পান করিয়েছে, তাহলে তো আমরা দুধ ভাই বোন হয়ে যাই। এরকম মনের ভিতরে একটা খটকা নিয়ে তুমি তাকে নিয়ে সংসার কিভাবে করবে? ফাফারাকাহা উকবাতু ওয়া নাকাহাত যাওজান গায়রা। তখন উকবা তাকে বিচ্ছিন্ন করে দিলেন, অর্থাৎ বিবাহ ভঙ্গ করে দিলেন, তালাক দিয়ে দিলেন। ওয়া নাকাহাত যাওজান গায়রা, আর ওই মহিলা অন্য এক পুরুষকে বিবাহ করল। বুঝে আসছে কথা? আগের বাবের সাথে এই বাবের মুনাসাবাত কি? আগের বাবের শিরোনাম ছিল তাহরিদ আলাল ইলম ওয়াল ঈমান, মানে ঈমান এবং ইলমকে হেফাজত করা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া, যার মর্ম বা মাকসাদ আমরা সেখানে বলছিলাম যে তাহরিদ আলা তলাবিল ইলম, ইলম অন্বেষণের জন্য উদ্বুদ্ধ করা। তো এই তাহরিজের নতিজা বা ফলাফল কি? যে ইলম অন্বেষণের জন্য যখন উদ্বুদ্ধ করা হবে, তখন সে ইলম খুঁজতে থাকবে। যদি এলাকায় ইলম পাওয়া না যায়, তাহলে সে দূর অঞ্চলে সফর করবে, অথবা যদি খাস বিশেষ কোনো সমস্যা হয় যার সমাধান পাওয়া যায় না, তখন সে এর সমাধান খোঁজার জন্য সফরে বেরিয়ে পড়বে। আর সেটাই হলো রহলা ফিল মাসআলাতিন নাজিলা। অতএব দুই বাবের ভিতরে একটা গভীর সম্পর্ক আছে, যে আগের বাবের মধ্যে ইলম অন্বেষণের জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল। সেই উদ্বুদ্ধ হয়ে একজন মানুষ
ইলমের জন্য সফর করে থাকে। এটা ওই তাহরিদ এর নতিজা বা ফলাফল হিসেবে সে এই সফরটা করে থাকে। ফলে এই দুই বাবের ভিতরে সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। এখানে একটি ইশকাল হয়েছে তাকরারুত তরজমার ইশকাল হয়েছে। আমরা পিছনে পড়েছি ইমাম বুখারী একটি বাব কায়েম করেছিলেন, বাবুল খুরুজ ফি তলাবিল ইলম, ইলম অন্বেষণের জন্য বের হওয়া। আর এখানে বাব হলো বাবুর রিহলাতে ফিল মাসআলাতিন নাজিলা, আপতিত মাসলার ক্ষেত্রে সফর করা, সমাধানের জন্য সফর করা। তাহলে দুইটা বাবের ভিতরে তো ইলমের জন্য সফর করার কথা বলা হয়েছে। অতএব দুই বাবের ভিতরে বাজাহের তাকরার লক্ষণীয়, কিন্তু তাকরারটা তো দূষণীয়। এক বাব কেন দুইবার আসবে? এর জবাব শারিহিন দিয়েছেন যে প্রথমে যে বাবটা ছিল বাবুল খুরুজি ফি তলাবিল ইলমে, এটা আম ছিল, মুতলাক খুরুজ ফি তলাবিল ইলমকে বুঝিয়েছে। আর এখানে আর রিহলাতু ফিল মাসআলাতিন নাজিলা, এটা খাস, অর্থাৎ কোন বিশেষ ঘটনা ঘটলে পরে তার সমাধানের জন্য সফর করা। আর ওখানে আমভাবে বলা হয়েছে। সুতরাং একটা তর্জমাতুল বাব হলো আম, আর একটা হলো খাস। তাহলে তাকরার হয় না। আল্লামা কিরমানি জবাব দিয়েছেন। এই বাবের মাকসাদ কি? এই বাবের মাকসাদ বা উদ্দেশ্য কি, এটি বর্ণনা করতে গিয়ে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি তিনি বলেছেন যে যখন কোনো মাসলার সমাধান জানা জরুরি হয়ে পড়ে, অথচ ওই মাসলার সমাধান জানা থাকে না, তখন প্রয়োজনে সফর করে কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে সমাধান নিয়ে আসা, এটাই হলো উচিত। চুপ করে বসে থাকলে তাকে মাযুর হিসেবে গ্রহণ করা হবে না। শরীয়তে তাকে মাযুর বলা যাবে না যে আমি জানি না এজন্য আমল করতে পারি না। জানলে তুমি সফর করো, সফর করে তারপরে শিখে আসো। অতএব এখানে তালিম এবং তাআল্লুমের তাকিদ দেওয়া হয়েছে যে কোনো মাসলা যদি জানা না থাকে তাহলে প্রয়োজনে বিজ্ঞ আলেমের কাছে সফর করে গিয়ে সমাধান আনলেও আনতে হবে, বসে থাকলে চলবে না। তো বলছিলাম এখানে তর্জমাতুল বাবের ভিতরে কোন নুসখায়, কারিমার নুসখায়, সেখানে ওয়া তালিমে আহলিহি শব্দটা সংযুক্ত আছে। তো সেটা যদি থাকে তাহলে এই হাদিস সেই অংশের উপরে তো দালালাত করে না। এখানে ওই ব্যক্তি একটা মাসলার জন্য নবীজির কাছে গিয়ে সমাধান করেছেন, কিন্তু নিজের পরিবারকে শিক্ষা দেওয়ার কোনো কথা এখানে বলা হয় না। আর যাদের নস্কার ভিতরে ওই অংশ নাই তাদের কাছে সমস্যা নাই, যেহেতু তাদের যতটুকু তর্জমাতুল বাব আছে হাদিস তার উপরে দালালাত করে। কিন্তু যাদের কাছে অতিরিক্ত আছে, তোমাদের কিন্তু এই হাদিস যথেষ্ট না। অতএব সেক্ষেত্রে সমাধান হলো এই যে এখানে যদিও হাদিসের মধ্যে সরাসরি উল্লেখ করা হয় নাই, কিন্তু হাদিস দ্বারা বোঝা যায় যে এই মাসলা তিনি নবীজির কাছে শিক্ষা করে বাড়ি এসে স্ত্রীকে বলেছিলেন, না বললেই তালাক দিয়ে দিয়েছেন। তাহলে এটাই তো তালিম। মাসলাটা নবীজির কাছ থেকে তিনি শিখে আসছেন। নবীজি বলছেন যে তুমি তাকে নিয়ে কিভাবে ঘর করো,
তো এটা তো আগে তাকে বলতে হয়েছে যে নবীজি এইভাবে বলছেন, অতএব আমাদের একত্রে থাকা চলবে না, আমাদের বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। এরপরে তিনি তাকে বিচ্ছিন্ন করে দিলেন। কিন্তু কিছু না বলে বাড়ি এসে তালাক দিয়ে দেবেন, এটা কি হয়? অতএব হাদিসে যদিও উল্লেখ নেই, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই বিষয়টি তিনি তার স্ত্রীকেও বলেছিলেন, আর সেখানেই ও তালিমে আহলিহি প্রমাণিত হয়ে যায়। समझ में आ गया? এই হাদিস বর্ণনা করেছেন উকবা ইবনুল হারিস। উকবা ইবনুল হারিস ইবনে আমির ইবনে নওফল আল কারশি আর নওফলি আল মক্কি। তিনি মক্কা শরীফে বাস করতেন। ফতে মক্কার সময় ৮ম হিজরিতে তিনি মুসলমান হয়েছেন। মুহাদ্দিসিনে কিরাম বলে থাকেন যে ওনার কুনিয়াত হলো আবু সারুয়া। আর যারা ইলমুল আনসাবের আলেম, ইলমুল আনসাব মানে কি বংশ তালিকা, এটা একটা এলেম, এটার উপরে বিজ্ঞ পারদর্শী ওলামায়ে কেরাম রয়েছেন। তো ওনাদের মত হলো যে আবু সারুয়া এটা তার কুনিয়াত ছিল না, তিনি ছিলেন মূলত এই উকবা ইবনুল হারিসের ভাই। দেখো, তো যাই হোক, এটা তার কুনিয়াত হোক অথবা তার ভাই হোক, দুইজন ফতে মক্কার সময় মুসলমান হয়েছে। তিনি খুব অল্প হাদিস রেওয়ায়াত করেছেন, সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও তিনি হযরত আবু বকর সিদ্দিক, হযরত জুবাইর ইবনে মুতঈম থেকে হাদিস রেওয়ায়াত করেছেন। আর তার থেকে রেওয়ায়াত করেছেন ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা, ওবায়দ ইবনে আবি মারিয়াম প্রমুখ। তার থেকে মাত্র কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। বুখারী শরীফে তার থেকে 3টি হাদিস রয়েছে, আর মুসলিম শরীফে তার থেকে কোনো রেওয়ায়াত নেই। সিয়াসিত্তার ভিতরে মুসলিম শরীফ এবং ইবনে মাজাহ শরীফ ছাড়া বাকি সব কিতাবে তার রেওয়ায়াত আছে। আন্নাহু তাজাওয়াজা ইবনাতান লি আবি ইহাব ইবনে আজিজ। তিনি আবু ইহাব ইবনে আজিজের মেয়েকে বিবাহ করেছিলেন। সেই মেয়ের নাম কি? সেই মেয়ের নাম হলো গানিয়া, আর তার কুনিয়াত হলো উম্মু ইয়াহইয়া। আবু ইহাব ইবনে আজিজ, যিনি এই উকবা ইবনে হারিসের শ্বশুর ছিলেন, ওনার পরিচয় হলো আবু ইহাব ইবনে আজিজ ইবনে কায়েস আত-তামিমি। ইনিও সাহাবী ছিলেন। বলা হয় যে মসজিদে নববীতে সর্বপ্রথম ওনার জানাজা পড়া হয়েছিল। ফাআতাতহু ইমরাআতুন, বিবাহ করার পরে এক মহিলা তার কাছে আসলো। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যে ওই যে মহিলা আসছিল সেই মহিলার নাম জানা যায় না, উনি জানেন নাই। অতএব তোমরা খুঁজলে পাবা। ইবনে হাজার আসকালানীর কতটুকু জ্ঞান ছিল হাদিসের উপরে, উনি বলছেন আমার অনুসন্ধানে ওই মহিলার নাম আমি খুঁজে পাই নাই। অতএব আমাদের ওই নাম খোঁজা এটা বৃথা। যাই হোক, ওই মহিলা এসে বলল যে ইন্নী কদ আরদাতু উকবা ওয়াল্লাতী তাজাওয়াজা, যে আমি উকবা ইবনে হারিস এবং সে যে মেয়েকে বিবাহ করেছে সে মেয়ের নাম কি?
গানিয়া বা উম্মে ইয়াহিয়া, এই দুইজনকে আমি দুধ পান করিয়েছি। তো আসলে এই কথা তিনি কেন বলেছিলেন, আগে বলেন নাই কেন? ওলামায়ে কেরাম এটা অনুসন্ধান করছেন যে আসলে কারণ কি। তিনি যদি দুধমা হয়ে থাকেন, তিনি বিবাহের পরে এসে এটা বললেন কেন, আগে কেন বলেন নাই? বলা হয়েছে যে ওই মহিলা তার কাছে আসছিল, ওকবার কাছে এসে কিছু সাহায্য চেয়েছিল, তো সেটা তিনি দেন নাই। এই জন্য পরদিন এসে এই ঘটনা উনি বললেন যে তুমি যে বিবাহ করছো, আমি তো তোমাদের দুইজনকে দুধ পান করেছি, মানে সংসারের ভিতরে একটা বিচ্ছেদ সৃষ্টি করে দাও। এবং শেষ পর্যন্ত সেটা কার্যকর হয়েছিল। তো হতে পারে যে এই বিদ্বেষ বশত সে এটা করেছিল। তো উনি বললেন, মা আলামু আন্নাকে আরদাআতিনি ওয়ালা আখবারতিনি, তুমি যে আমাদেরকে দুধ পান করেছো এটা আমি জানি না, আর তুমিও এটা আমাকে কখনো বলো নাই। কিন্তু কি করা যাবে, এই কথা যখন উঠছে তখন তিনি সফর করে মদিনা শরীফে থেকে, মক্কা থেকে মদিনা শরীফে আসলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বুখারী শরীফে 7 জায়গায় উল্লেখ করেছেন। তার ভিতরে এক জায়গায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। উকবা বলেন, তাজাওয়াজতু ইমরাতান ফাজাআতনা ইমরাতুন সাওদাউ, আমি এক মহিলাকে বিয়ে করলাম, এরপরে এক কালো মহিলা আমার কাছে আসলো। ফাকালাত আরদাতুকুমা, এসে বলল যে আমি তোমাদের দুইজনকে দুধ পান করিয়েছি। ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন নবীজির কাছে গেলাম। ফাকুলতু তাজাওয়াজতু ফুলানাতা বিনতা ফুলান ফাজাআতনা ইমরাতুন সাওদাউ ফাকালাত লি ইন্নী কদ আরদাতুকুমা ওয়া হিয়া কাযিবা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে মিথ্যাবাদী। ফাআরাদা আন্নী, নবীজি শুনে আমার থেকে মুখ ঘুরিয়ে নিলেন। ফাআতাইতুহু মিন কিবালি ওয়াজহি, তখন আমি আবার ঘুরে গিয়ে হুজুরের সামনে গিয়ে আবার এই কথা বললাম যে হুজুর, ইন্নাহা কাযিবা, সে মিথ্যাবাদী। ক্বালা কাইফা বিহা ওয়া কাদ জামাত আন্নাহা কাদ আরদাআতকুমা, যে কিভাবে তুমি তাকে নিয়ে ঘর করবে, অথচ ওই মহিলা সে ধারণা করছে যে তোমাদের দুইজনকে সে দুধ পান করিয়েছে। দাহা আনকা, ওই মহিলাকে তুমি ছেড়ে দাও। তো এখানে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার এই অভিযোগ শুনতে চান নাই, পরে উপর্যুপরি যখন তিনি বলতেছিলেন তখন নবীজি বলেছিলেন দাহা। এই রিওয়ায়াতটা বললাম এজন্য, এটা সামনে একটা মাসলা আসবে, সেখানে প্রয়োজন হবে। তো যাই হোক, ফারাকিবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা ফাসাআলাহু, তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে সফর করে আসলেন, এসে এই মাসলা নবীজিকে জিজ্ঞাসা করলেন। এরপরে নবীজি তো এভাবে তাকে বললেন। এখন একটি মাসলা আসছে যে দুধ পানকারিণী মহিলা, তার একার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কিনা, শরীয়ত কি বলে। এখানে তো সে একা বলছে, তার সাথে আর কোনো সাক্ষী ছিল না, অতএব একজন মহিলার একার কথা এটা গ্রহণযোগ্য হবে কিনা, এ ব্যাপারে উলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ হয়েছে। ইমাম আহমদ, ইমাম ইসহাক, ইমাম আউজাঈ, ইমাম জুহরি, ওনারা বলেছেন মুরদিআ, যিনি দুধ পান করিয়েছেন তিনি যদি একা সাক্ষী দেন তাহলেও হবে।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাউস, ওনাদের থেকে এই রিওয়ায়াত বর্ণিত হয়েছে। তো ওনাদের মত কি যে দুধ পানকারিণী মহিলার একার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। ইমাম আউজাই বলেছেন যে একটু তাফসিল আছে। তাফসিল হলো এই, মুরদিআ সে যদি কবলাত তাজাউজ সাক্ষ্য দেয় তাহলে এটা মোতাবার হবে, কিন্তু বাদাত তাজাউজ যদি সে সাক্ষ্য দেয় তাহলে গ্রহণযোগ্য হবে না। কারণ হলো তাহলে নিশ্চয়ই এখানে কিছু কিন্তু আছে। সে বিবাহের আগে বলল না, বিবাহের পরে কেন সে বলল? অর্থাৎ বিবাহের পরে তার একার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন রেদাত সাবেত করার জন্য দুইজন মহিলার সাক্ষ্য প্রয়োজন, পুরুষ দরকার নেই, কিন্তু কমপক্ষে দুইজন মহিলা লাগবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রেদাত প্রমাণের জন্য কমপক্ষে 4 জন মহিলার সাক্ষ্য লাগবে। এটা ইমাম শাবি এবং আতা তাদের থেকে বর্ণিত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন রেদাত সাবেত করার জন্য অন্যান্য শাহাদাতের যে নেসাব আছে এক্ষেত্রেও একই নেসাব প্রযোজ্য, অর্থাৎ শুধুমাত্র মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, 2 জন পুরুষের সাক্ষ্য লাগবে অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা, এছাড়া প্রমাণিত হবে না। তো ইমাম আহমদ সহ অন্যান্যরা এই হাদিস দিয়ে দলিল পেশ করেছেন যেখানে শুধু তার একার সাক্ষ্য গ্রহণযোগ্য হয়েছে। অতএব বাকি যারা বলছেন যে 2 জন লাগবে বা 4 জন লাগবে বা পুরুষ লাগবে, তারা এই হাদিসের ব্যাপারে কি বলবে? আহনাফ এক্ষেত্রে কোরআনে কারীমের আয়াত থেকে দলিল পেশ করেছেন সূরা বাকারার 282 নম্বর আয়াত, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতানি, যে তোমরা 2 জন সাক্ষী পেশ করো পুরুষদের থেকে, আর যদি তারা পুরুষ না হয় তাহলে 1 জন পুরুষ 2 জন মহিলা হলেও চলবে। তো এটা শাহাদাতের ক্ষেত্রে বলছে, অতএব সকল শাহাদাতের ক্ষেত্রে একই হুকুম। এই বাবের মধ্যে যে হাদিস আসছে যেখানে শুধু 1 জন মহিলার সাক্ষ্য গ্রহণযোগ্য হয়েছে, সে ব্যাপারে জমহুরের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে আসলে ওই মহিলার সাক্ষ্য গ্রহণযোগ্য হয়েছে এই কথাটা তো ঠিক না। গ্রহণযোগ্য হয়েছে কে বলছে? নবীজি যে হুকুম দিয়েছেন তাকে স্ত্রী ছেড়ে দেওয়ার জন্য, সেটা তানাজ্জুহ, তাওয়াররু, এহতিয়াত, এটা আমরা বলতে পারি যে এহতিয়াতান, যে হতেও পারে নাও হতে পারে, যদি হয়ে যায় তাহলে কি হবে, এজন্য এহতিয়াতান তাকে ছেড়ে দিতে বলছে। অথবা ওয়ারা, যে এরকম মনের মধ্যে খটকা নিয়ে ঘর করা এটা তো সম্ভব না, এজন্য নবীজি বলেছেন। তার সাক্ষ্য গ্রহণ করেছেন এটা কিন্তু প্রমাণিত হয় না। তার সাক্ষ্য যে গ্রহণ হয়নি এ ব্যাপারে দলিল নাও। এক দলিল হলো এই যে আচ্ছা, এর আগে একটু কথা বল, এখানে যে বিবাহ বিচ্ছিন্ন করা হয়েছিল এটা কানুনের শরিয়ত হিসেবে না, শরিয়তের বিধান হিসেবে না, তবে এখানে এক ধরনের শখ বা শোভা পয়দা হয়েছিল তার কথার দ্বারা। এই জন্য এই শোভা দূর করার ক্ষেত্রে যাতে সে স্ত্রীর সাথে খোলা মনে ঘর করতে পারে এরকম একজন স্ত্রীকে বিবাহ করতে নবীজি বলেছেন এবং তাকে ছেড়ে দিতে বলেছেন। এটা হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন
বাইনাহুমা মুশতাবাহাত, এই মুশতাবাহাতের অন্তর্গত। অথবা হাদিসে নবীজি বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু, যে বিষয়ে তোমার সন্দেহ সৃষ্টি হয় এটা ত্যাগ করে যে ব্যাপারে সন্দেহ নেই সেটা গ্রহণ করো। এই দিক থেকে তাকওয়া বা ওয়ারা এর ভিত্তিতে নবীজি এই কথা বলেছিলেন যে কাইফা ওয়াকাত কিলা বা দা হা আনকা, এটা বলেছিলেন। আল্লামা ইবনুল হুমাম আল হানাফি এবং আল্লামা সারাখসি ওনরা এই মতই গ্রহণ করেছেন যে এই ফয়সালাটা নবীজি কজা আন দেন নাই, শরীয়তের কানুন হিসেবে এটা নাফিজ করেন নাই, বরং এটা দিয়ানাতান দিয়েছিলেন। আল্লামা শিব্বির আহমদ উসমানী তিনি শায়েখ খায়রুদ্দিন রামলি যে বাহরুর রায়কের হাসিয়া লিখেছেন তার হাওয়ালা দিয়ে বলেছেন যে যদি একজন মহিলা শুধুমাত্র রেদায়াতের ক্ষেত্রে সাক্ষ্য দেয় এটা দিয়ানাতান মোতাবার হবে, কিন্তু কাজাআন মোতাবার হবে না। কাজাআন আর দিয়ানাতানের মধ্যে পার্থক্য কি এটা বুঝো। কাজাআন আর দিয়ানাতের মধ্যে পার্থক্য হলো এই, যখন কোনো বিষয় মানে আদালতে উত্থাপন করা হয় না এর আগ পর্যন্ত এটা থাকে দিয়ানাত, কিন্তু যখন এটা আদালতে উঠানো হয় তখন এটা হলো কাজা। কাজা এর ফয়সালা করবেন কাজী, আর দিয়ানাতের মসলা দেবেন মুফতি। বুঝে আসছে কথা? এখন রসুল পাক এই করব তুমি বুঝলাম। ব্যাস এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধানটা দিয়েছিলেন সেটা কাজাআন দিয়েছিলেন না দিয়ানাতান দিয়েছিলেন? যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুই হাইসিয়াতই ছিল, তিনি কাজীও ছিলেন মুফতিও ছিলেন। নবীজি এই ফয়সালাটা কোন হাইসিয়াতে দিয়েছিলেন? অ্যাজ এ মুফতি দিয়েছিলেন না অ্যাজ এ কাজী হিসেবে দিয়েছিলেন? এ ব্যাপারে করিনা অনুসন্ধান করতে হবে আমাদেরকে। তো করিনা দেখলে বোঝা যায় যে নবীজি এটা কাজা আন ফয়সালা করেন নাই বা সমাধান দেন নাই, তিনি এটাকে দিয়ানাতান সমাধান দিয়েছিলেন। অর্থাৎ তিনি বিহাইসিয়াতে ইফতা ফতোয়া হিসেবে এটা তিনি বলেছেন। যদি এটা কাজা আন হতো তাহলে শুধু ওনার কথা শুনেই নবীজি এই ফয়সালা দিতেন না, যিনি বলছেন যে মহিলা তাকে ডাকাইতেন, তারপরে তার মুখে শুনতে হবে না? অতএব ওই মহিলাকে ডাকা হয় নাই, তার থেকে শোনাও হয় নাই, অতএব বুঝে গেল যে এটা দিয়ানাতান ছিল, এটা কাজাআন ছিল না। এবং আরেকটা প্রমাণ হলো যে রিওয়ায়াতটা উল্লেখ করলাম যে নবীজি একাধিকবার তার থেকে এরাজ করেছেন, এরপরে তিনি তাকে এই সমাধানটা তিনি দিয়েছেন। অর্থাৎ বুঝে গেল এটা কাজা না, এটা ওয়ারা তাকওয়ার ভিত্তিতে এটা দেওয়া হয়েছে দিয়ানাতান। ওই মহিলার কথা গ্রহণযোগ্য না বলছিলাম না যে সে খাবার চেয়েছিল?
উকবা ইবনুল হারিস থেকে এক রিওয়ায়াতে বলা হয়েছে, তিনি বলেন যে তাজাওয়াজতু ইবনাতা আবি হাব ফাজাআত ইমরাতুন সাউদা তাস্তাতইমুনা, ওই মহিলা আমাদের কাছে কিছু খাবার চেয়েছিল। ফাআবাইনা আন নুতইমাহা, আমরা তাকে খাবার দিতে অস্বীকার করলাম। ফাজাআত মিনাল গাদ, পরদিন সে মহিলা আসলো, তাশহাদু আলা রিদা, এসে সাক্ষ্য দিল যে আমি তোমাদের দুইজনকে দুধ পান করিয়েছি। অতএব তার এই কথা এটা গ্রহণযোগ্য না। এবং সারাখসি বলেছেন, অমিসলু হাজিহি শাহাদাতে তাকুনু আন দগনিন ফালা তাতিম্মুল হুজ্জাতু বিহা, এটা বিদ্বেষপ্রসূত এই সাক্ষ্যটা সে দিয়েছে, এটা দ্বারা দলিল পেশ করা যাবে না, গ্রহণযোগ্য হবে না। অথবা ওই মহিলার দলিল অসম্পূর্ণ, এটা নবীজি গ্রহণ করেন নাই, এর ভিত্তিতে কাজা বা ফয়সালা করেন নাই। সুতরাং এই হাদিসকে রেদাত সাব্যস্ত করার জন্য কয়জন সাক্ষী লাগবে সেটা প্রমাণ করার জন্য এই হাদিসকে পেশ করা যাবে না। অতএব ইমামরা তারা যে মত দিয়েছেন, কেউই এই হাদিসকে গ্রহণ করেন নাই, তারা প্রত্যেকে যার যে দলিলের ভিত্তিতে তাদের ফয়সালা দিয়েছেন। যাই হোক, এই হলো মোটামুটি হাদিস সম্পর্কে আলোচনা। সামনের বাব দেখো, বাবু তানাউবে ফিল ইলমে। তানাউব মানে হলো পালাক্রমে কোথাও যাওয়া, কোনো কাজ করা। যেমন একটা কাজ দুইজন বা তিনজন ভাগ করে নিল, উনি 1 ঘন্টা করবে, তারপরে আর 1 ঘন্টা আরেকজন করবে। তো এটাকে বলা হয় কি তানাউব, পালাক্রমে কোনো কাজ করা। তো ফিল ইলমে মানে ইলম অন্বেষণের ক্ষেত্রে এভাবে পালাক্রমে যাওয়া। অনেক সময় দেখা যায় যে ইলম অন্বেষণের জন্য সবসময় যাওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যদি নিজেদের ভিতরে তারা পালা ভাগ করে নেয়, যে আজকে আমি পড়তে যাব, কালকে তুমি যাবা, পরে দুইজনে এক জায়গায় বসে এটা সমন্বয় করে নেব যে তুমি কালকে কি শিখছো, আবার আমি কি শিখছি এটা তোমাকে বলবো, এরকম করে নিতে পারে। এক্ষেত্রে একটি হাদিস বলা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এক সাথী তার সাথে এভাবে পালা ভাগ করে নিয়েছিলেন। একদিন তিনি নবীজির দরবারে যেতেন, আর একদিন ওই তার সাথী প্রতিবেশী সে যেত। এরপরে বাড়িতে বিকেলে ফিরে এসে তারা এই বিষয় নিয়ে আলোচনা করতেন যে আজকে সারাদিনে নবীজির দরবারে কি কি ওহী নাজিল হয়েছে, কি কি বিষয় আলোচনা করা হয়েছে, এগুলো তাকরার করতেন। এটা আবার তোমরা করতে যাইও না যে ক্লাসের ছাত্র ভাগ করে নেবা, যে 20 জন ছাত্র আছে, আমরা 10 জন একদিন ক্লাস করব, পরের দিন তারা ঘুমাইবে, বাকি 10 জন ক্লাস করবে। এটা এইরকম যাদেরকে 24 ঘন্টা বোর্ডিং এ রেখে খাওয়ানো হচ্ছে তাদের জন্য না। এই বাব হলো তাদের জন্য যারা কর্মব্যস্ত মানুষ, যে সংসার আছে, কৃষি আছে, ব্যবসা আছে, এগুলো রেখে সারাদিন ইলম অন্বেষণ করা সম্ভব না। তারা এভাবে সমন্বয় করে নিতে পারেন যে একেবারে মাহরুম হওয়া তো যাবে না, তাহলে আমি একদিন যাব, তুমি একদিন যাবে, এভাবে করতে পারো। এটা হলো ওই সমস্ত মানুষদের জন্য। হাদিস শোনো আগে। বিহি কলা হাদ্দাসানা আবুল ইয়ামান কলা আখবরানা শুআইবুন আনি যুহরি হা আবিহি কলা قال وقال ابن وهب أخبرنا يونس عن ابن شهاب عن عبيد الله بن عبد الله بن أبي ثور عن عبد الله بن عباس عن عمر رضي الله تعالى عنه قال। হাদিস রিওয়ায়াত করেছেন ইবনে আব্বাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আনা ওয়া জারুন লি মিনাল আনসারে ফি বনি উমাইয়া ইবনে যায়েদ।
আমি আর আমার এক প্রতিবেশী আনসার বনি উমাইয়া ইবনে যায়েদ গোত্রে বাস করতাম। ওয়াহিয়া মিন আওয়ালিল মদিনা, এই এলাকাটি ছিল মদিনার উঁচু ভূমিতে অবস্থিত। ওয়া কুন্না নাতানাওয়াবুন নুজুলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করার ক্ষেত্রে আমরা পালা ভাগ করে নিয়েছিলাম। ইয়ানজিলু ইয়াওমান ওয়া আনজিলু ইয়াওমান, একদিন সে নবীজির কাছে যেত আর একদিন আমি যেতাম। ফাইজা নাযালতু জিতুহু বিখাবারি যালিকাল ইয়াওমি মিনাল ওয়াহয়ি ওয়া গায়রি, যেদিন আমি যেতাম আমি সেই দিনের সমস্ত দিনের যত ওহী বা অন্য বিষয়ে আলোচনা হতো সব খবর নিয়ে আসতাম। ফাইজা নাযালা ফাআলা মিসলা যালিক, আর যেদিন আমি যেতাম না সে যেত, সেও একইভাবে সারাদিনের খবর নিয়ে আসতো। ফানাজালা সাহিবুল আনসারি ইয়াওমা নাওবাতি, এই রুটিনে যেদিন আনসারি আমার প্রতিবেশীর পালা ছিল সে নবীজির কাছে গেল। সারাদিন নবীজির কাছে থাকার পরে সে বিকেলে রাত্রে বাড়িতে চলে আসলো, কিন্তু এসে দরজায় এমন ভাবে করাঘাত শুরু করলো, ফাদরাবা বাবি দরবান শাদীদা, একেবারে আবু হানিফের মতো। আমার দপ্তরি আছে না আবু হানিফ, কোন সময় নোটিশ নিয়ে বাসায় আসলে পরে এটা বলা লাগে না কি আসছে, মানে তার দরজার খটখটানি দিয়েই বুঝা যায় যে আবু হানিফ আসছে। মনে হয় যেন যুদ্ধ শুরু হয়ে গেছে বা আগুন লেগে গেছে, এখন মহা বিপদ, মানে দরজা টাকাইতেই থাকে। তো এটা উনি এসে এমন ভাবে প্রচন্ড ভাবে দরজায় আঘাত করতে লাগলেন আর বলতেছেন, আসাম্মাহু, ঘরে কেউ আছে নাকি? ফাজিয়েতু, আমি খুব ভয় পেয়ে গেলাম যে ঘটনা কি, এরকম ডাকে কেন, কোনোদিন তো এরকম করে না। ফাখারাজতু ইলাইহি, আমি দৌড়ে তার কাছে বের হলাম। ফাকালা, সে বলল, কদ হাদাসা আমরুন আযীম, বিশাল এক ঘটনা ঘটে গেছে, বিশাল ঘটনা ঘটে গেছে। বিশাল ঘটনা কি এখানে বলা হয় না, অন্য জায়গায় বলা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সেই সময় রোমানদের মদিনার উপর আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল, এটা সবাই আলোচনা করতেছিল, যে কোনো সময় তারা মদিনায় আক্রমণ করতে পারে। তো উনি মনে করেই নিয়েছেন যে সেইটাই ঘটছে, এটা ছাড়া আর বড় ঘটনা কি। তো বলছে কি, রোমানরা আক্রমণ করছে, গাসসানীরা কি মদিনার উপরে আক্রমণ করেছে? বলছে না, সেটা তো ছোট ব্যাপার, এর চেয়েও বড় ব্যাপার ঘটছে। কি ঘটছে এখানে বলে নাই। ঘটছে হলো যে নবীজি তার সব স্ত্রীকে একত্রে তালাক দিয়ে দিয়েছে। একজন স্ত্রীকে তালাক দিলে হইতো, আমাদের মা উম্মুল মুমিনিন এই সব মাকে তালাক দিয়ে দিয়েছেন। কোন সন্তানের মাকে যদি তার বাবা তালাক দিয়ে দেয়, মানে মা যদি তালাক প্রাপ্ত হয়, তাহলে এটা সন্তানের জন্য চিন্তার বিষয় না। ফাদাখালতু আলা হাফসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি করে চলে গেলেন, গিয়ে হাফসার কাছে সাক্ষাৎ করলেন। ফাইজা হিয়া তাবকি, তিনি তখন কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নবীজির স্ত্রী। ফাকুলতু আতাল্লাকা কুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের সবাইকে তালাক দিয়ে দিয়েছেন? ক্বালাত লা আদরি, হাফসা বলতেছেন যে না, আমি জানি না, নবীজি বলেন নাই যে আমি তালাক দিয়ে দিছি। তিনি এমন একটা কাজ করছেন যে কেউই বুঝতে পারে না যে ব্যাপারটা কি ঘটছে, ধারণা করছে যে তিনি তালাক দিয়ে দিয়েছেন, আসলে তালাক দেন। এটা একটা কৌশল। সুম্মা দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাকুলতু ওয়া আনা কাইমুন, আমি গিয়ে সচরাচর নবীজির কাছে বসি, তারপরে কথা বলি, কিন্তু আজকে দাঁড়িয়েই জিজ্ঞাসা করলাম, আতাল্লাকতা নিসাআকা, আপনি কি
আপনার সব স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? ক্বালা লা, বলছে যে না, আমি তালাক দেইনি। কিন্তু পুরো মদিনায় সংবাদ প্রচার হয়ে গেছে যে নবীজি তার সব স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখন এতজন স্ত্রী, উম্মতের মা, সবাই তালাক প্রাপ্ত হয়ে গেছেন। মদিনার সব মানুষের কাছে এই সংবাদ পৌঁছে গেছে যে নবীজি সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। তখন মদিনার লোকেরা সব মসজিদে নববীতে এসে জমা হয়েছে, বসে বসে তারা কাঁদতেছে। নবীজির স্ত্রীরাও কাঁদতেছেন, আর মদিনার লোকেরাও মসজিদে এসে কান্নাকাটি করতেছেন যে কেমন হইল। এখানে সংক্ষেপ করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার কাছে যখন কিছু জানতে পারলেন না, তখন তিনি মসজিদে আসলেন। আসার পরে নবীজির যে হুজরা ছিল, নবীজি তখন আয়েশা সিদ্দিকার হুজরার উপরে একটা দোতলা ছিল মাচার মতো, ওখানে তিনি অবস্থান নিয়েছেন, কেউ সেখানে যাইতে পারবে না। আর ওখানে একজন দারোয়ান ফিট করছেন যে কেউ ঢুকতে পারে না পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারোয়ানকে গিয়ে বললেন যে আমার কথা বলো, যে ওমর অনুমতি চাচ্ছে, কিন্তু অনুমতি পাওয়া গেল না। ওমরকে অনুমতি দেওয়া হয় নাই, বা ওই গোলামি সাহস করে নবীজির কাছে অনুমতি আনতে যায় নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে চক্কর দিচ্ছেন, মেম্বারের কাছে কিছু মানুষ জড়ো হয়ে কাঁদতেছে, উনি সেখানে গিয়ে বসলেন। আবার কিছুক্ষণ পরে গিয়ে অনুমতি চাইলেন, আর জোরে জোরে বলতেছেন যে নবীজিকে গিয়ে বলো যে ওমর তার মেয়ের ব্যাপারে সুপারিশ করতে আসে নাই। মনে করতে পারে যে ওমর তার মেয়ে, সেও তো নবীজির স্ত্রী, তাকেও তালাক দেওয়া হয়েছে, এই ব্যাপারে সুপারিশের জন্য আসতে পারে। নবীজি যদি চান, পছন্দ করেন, তাহলে হাফসার গলা কেটে আমি এখন নবীজির সামনে তার মাথা নিয়ে আসতে পারি। জোরে জোরে বলতেছে যাতে নবীজি শুনতে পারে। তো দেখে যে নবীজির অবস্থা খারাপ, পরে বলছে আসতে বলো ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন না, আমি কাউকে তালাক দেই নেই। ফাকুলতু আল্লাহু আকবার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বললেন। আসলে ঘটনাটা অনেক লম্বা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বুখারী শরীফে 10 জায়গায় উল্লেখ করেছেন, কোথাও সংক্ষিপ্ত, কোথাও বিস্তারিত। এর ভিতরে সবচেয়ে বিস্তারিত এসেছে 2468 নম্বর হাদিস কিতাবুল মাজালিমের মধ্যে। শোনো, ঘটনার সূত্রপাত হয়েছে যে কোরআন শরীফে আল্লাহ তাআলা একটা আয়াত অবতীর্ণ করেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা। এটি সূরা তাহরিমের অংশ। সূরা তাহরিম এভাবে শুরু হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير।
আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলতেছেন যে, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যা হালাল করে দিয়েছেন আপনি কেন সেটা নিজের উপরে হারাম করে নিচ্ছেন? আপনি কি এর মাধ্যমে স্ত্রীদের খুশি করতে চান? আল্লাহ তাআলা ক্ষমার আধার এবং দয়ালু। আল্লাহ তাআলা তো আপনাকে শপথ থেকে রেহাই পাবার বা কাফারার একটা ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র সহায়ক, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যখন আল্লাহর নবী তার স্ত্রীদের একজনকে চুপিসারে একটা কথা বললেন এবং সে তা অন্যদের কাছে প্রকাশ করে দিল, আল্লাহ তাআলা তার এই বিষয়টি নবীজিকে জানিয়ে দিলেন। তখন নবীজি কিছু কথা গোপন করলেন, কিছু জানিয়ে দিলেন। অতঃপর নবীজি যখন তার সেই স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে চাইল, তখন সেই স্ত্রী বলল, আপনাকে এই খবরটা কে বলল? নবীজি বললেন, আমাকে জানিয়েছেন সেই আল্লাহ যিনি সর্বজ্ঞ সম্যক জ্ঞাত। যে দুজন স্ত্রী এর সাথে জড়িত, নবী তাদের উভয়কে ডেকে বললেন, তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করে নাও, কেননা তোমাদের উভয়ের মন অন্যায় এবং বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছে, আর যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো, আল্লাহ তাআলা নবীকে সহযোগিতা করবেন। এবং তাছাড়াও নবীজিকে সহযোগিতার জন্য রয়েছেন ফেরেশতা জিবরাইল, নেককার মুমিন দল এবং আল্লাহর সমস্ত ফেরেশতাকুল তাকে সাহায্য করবে। আর যদি নবীজি তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে তার মালিক আল্লাহ তোমাদের পরিবর্তে এমন সব স্ত্রী তাকে দান করবেন যারা তোমাদের চেয়ে উত্তম, আত্মসমর্পণকারী, বিশ্বস্ত, বিনয়াবনতা, অনুশোচনাকারিণী, অনুগতা এবং রোজাদার কুমারীও হতে পারেন, অকুমারীও হতে পারেন। কি ঘটনা এমন ঘটলো যে এই আয়াতগুলো অবতীর্ণ হলো? শুধু অনুবাদ দেখলে বোঝা যায়? বোঝা যায় না, তবে কিছু ঘটছে এটা বোঝা যায়। তো এই সূরার যে একটি আয়াত রয়েছে, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা যদি তওবা করে নাও এটা তোমাদের জন্য ভালো, কারণ তোমাদের অন্তর কিছুটা ঝুঁকে পড়েছে, বক্র হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাঈসুল মুফাসসিরিন, তো কোরআনের তাফসীর ওনার জানতে হবে না? এখানে গিয়ে তিনি একটু জটিলতায় পড়ে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইজন নারীকে তওবা করার কথা বলেছেন, সেই দুই মহিলা কে? এই ব্যাপারটি ভালো জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো উনি বারবার খেয়াল করতেছেন যে এই বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করবেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রব ছিল, যে কারণে বহুবার ইচ্ছা করা সত্ত্বেও ইবনে আব্বাস তাকে জিজ্ঞাসা করতে পারেন, শুধু মানে সুযোগ খুঁজতেছেন যে সুযোগ পাইলেই জিজ্ঞাসা করবেন। ইবনে আব্বাস বলেন, লাম আজহাল হারিসান আলা আন আসআলা ওমর আনিল মারআতাইনি মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতাইনি ক্বালা আল্লাহু লাহুমা ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, যে আমি সবসময় আগ্রহী ছিলাম যে কখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করব ওই দুই মহিলার ব্যাপারে যাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, কিন্তু সুযোগ আসছিল না। ফাহাজাজতু মাআহু, একবার ওনার সাথে হজের সফরের ব্যবস্থা হলো। হজের লম্বা সফর, এর ভিতরে সুযোগ পাওয়া যেতে পারে। ফাআদালা ওয়া আদালতু মাআহু বিল ইদাওয়াতি ফাতাবাররাজা হাত্তা জাআ ফাসাকাতু আলা ইয়াদাইহি মিনাল ইদাওয়াতি ফাতাওয়াজ্জা, একটা সুযোগ এসে গেছে। সফরের ভিতরে তিনি একটু কাজায় হাজাতের জন্য বাইরে গেলেন, আমি সাথে সাথে পানি নিয়ে গেলাম, যে কাজায় হাজাতের পরে তার ওযু করতে হবে, এই খেদমতটা করার জন্য। নবীজির কাছে খেদমত করে দোয়া পাইছিলেন না একবার, এই আমলটা তিনি ধরে রাখছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজায় হাজাত সেরে আসলেন
উনি তাকে পানি ঢেলে উজু করাইতেছেন। এই সময় জিজ্ঞাসা করলেন যে হুজুর, একটা কথা, ইনতাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, কোন দুই মহিলাকে এখানে বলা হয়েছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক জবাব দিয়ে দিলেন, কেন, হাফসা এবং আয়েশাকে বুঝানো হয়েছে, এই দুই মহিলাকে বুঝানো হয়েছে। ফাকুলতু ইয়া আমিরাল মুমিনিন মানিল মারআতানি মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতানি ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুমা ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা। ফাকালা ওয়া আজাবি লাক ইয়া ইবনে আব্বাস আয়েশা ওয়া হাফসা। আশ্চর্য, তুমিও এটা জানো না? এখানে তো আয়েশা আর হাফসাকে বোঝানো হয়েছে। ও, তাহলে তুমি এই ঘটনা জানো না, তাহলে তো তোমাকে খুলে বলতে হয়। সুম্মা ইস্তাকবালা ওমর আল হাদিসা ইয়াসুকহু। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এই পুরো ঘটনা তিনি বললেন। ফাকালা, তিনি বললেন যে ঘটনা কোনখান থেকে শুরু করি? এখান থেকেই শুরু করো, যে ইন্নী কুনতু ওয়া জারুন লি মিনাল আনসারে ফি বনি উমাইয়া ইবনে যায়েদ ওয়া হিয়া মিন আওয়ালিল মদিনা, যে আমি আর আমার এক প্রতিবেশী বনি উমাইয়া ইবনে যায়েদ গোত্রে মদিনার উঁচু অংশে যাদের বাস ছিল সেখানে থাকতাম। ওয়া কুন্না নাওয়াবুন নুজুলা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ানজিলু ইয়াওমান ওয়া আনজিলু ইয়াওমান ফাইজা নাযালতু জিতুহু মিন খাবারি যালিকাল ইয়াওমি মিনাল আমরি ওয়া গায়রিহি ওয়া ইযা নাযালা ফাআলা মিসলাহু। এতটুকু অংশ আমরা পড়ছি। ওয়া কুন্না মাশারা কুরাইশ, এখান থেকে নতুন কথা বলতেছে। ওয়া কুন্না মাশারা কুরাইশ নাগলিবুন নিসা। আসলে ঘটনা হলো, আমরা যখন মক্কায় ছিলাম, কুরাইশি, আমরা সবসময় মহিলাদের উপরে প্রাধান্য বিস্তার করে আসছিলাম, যে মহিলারা আমাদের সামনে, কুরাইশের কোন পুরুষের সামনে কথা বলবে, এটা কোনো নিয়মই ছিল না। কিন্তু ফালাম্মা কদিমনা আলাল আনসার, কিন্তু সমস্যা হয়ে গেল যখন আমরা মক্কা থেকে মদিনায় আসলাম, আনসারদের মধ্যে এই শিষ্টাচার নাই। আনসারদের মহিলারা তাদের স্বামীদের সাথে ঝগড়া বিবাদ করে, কিন্তু কুরাইশদের মধ্যে এটা ছিল না। ফালাম্মা কদিমনা আলাল আনসার ইজাহুম কওমুন তাগলিবুহুম নিসাউহুম, এখানে এসে দেখি যে মহিলারা তাদের উপরে গালেব হয়ে যায়। ফাতাফিকা নিসাউনা ইয়াখুযনা মিন আদাবি নিসাইল আনসার, এই আমাদের কুরাইশদের স্ত্রীরাও এই আনসার মহিলাদের সোহবতে গিয়ে তাদের আদব শিখে ফেলছে। এখন তারাও আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। ফাসিহতু আলা ইমরাআতি ফারাজাআতনি ফাআনকারাত আন তুরাজিআনি। কোনো একদিন আমি কোনো ব্যাপারে আমার স্ত্রীর উপর একটু চিৎকার করে কথা বললাম, সে সাথে সাথে পাল্টা কাউন্টার দিল। এটা আগে করতো না। তো সে যে মোরাজাআত করলো, পাল্টা জবাব দিল, এটা আমার কাছে অপছন্দনীয়। ফাকালাত, তখন আমি এটা প্রতিবাদ করলাম, আনকারতু মানে প্রতিবাদ করলাম, যে তুমি এইভাবে কেন করতেছ? ফাকালাত, তখন আমার স্ত্রী বললেন, ওয়ালিমা তুনকিরু আন উরাজিয়াকা, আমি আপনার সাথে একটু কথা নিয়ে বাকবিতণ্ডা করছি, এতে আপনি অপছন্দ করেন কেন? এতে খারাপের কি আছে? ফাওয়াল্লাহি ইন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাজি'নাহু, খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার সাথে এভাবে বাকবিতণ্ডা করে। ওয়া ইন্না ইহদাহুন্না লা তাহজুরুহুল ইয়াওমা হাত্তাল লাইল, এমনকি কারো কারো সাথে বাকবিতণ্ডা হয়ে সারাদিন কথা বন্ধ থাকে, রাত পর্যন্ত কথা হয় না। ফাআফজানি, এই কথা শুনে তো আমার খুব ভয় হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার স্ত্রী করে করুক, কিন্তু নবীজির স্ত্রীরা নবীজির সাথে এইভাবে করেন, এটা তো ভয়ের কথা। ফাকুলতু খাবাত মান ফাআলা মিনহুন্না বিআযীম,
আমি বললাম নবীজির সাথে তার স্ত্রীদের মধ্যে যারা এটা করবে তারা বড় ক্ষতির সম্মুখীন হবে। সুম্মা জামাতু আলাইয়া সিয়াবি ফাদাখালতু আলা হাফসা, এরপর আমি জামা কাপড় পরে প্রস্তুতি নিয়ে হাফসার কাছে গেলাম। ফাকুলতু আই হাফসা আতুগাদিবু ইহদাকুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউমা হাত্তাল লাইল, তোমরা যারা নবীজির স্ত্রী, তোমরা কি নবীজির সাথে কেউ এরকম রাগান্বিত হও, ক্রোধান্বিত হও যে সারাদিন রাত্র পর্যন্ত কথা বলো না? এরকম ঘটে? ফাকালাত না, হাফসা বলছে হ্যাঁ এরকম তো হয়। ফাকুলতু খাবাত ওয়া খাসিরাত, বলতো যে এরকম করলো সে তো ক্ষতিগ্রস্ত হলো। আফাতা'মানু আন ইয়াগদাবাল্লাহু লিগাদাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাহলিকিনা, তোমাদের কি ভয় হয় না? তুমি কি নিরাপদ মনে করতেছো যে আল্লাহর রাসূল রাগ হয়ে গেলে আল্লাহ রাগ হবেন না? আল্লাহ তো রাগ হয়ে যাবেন, আর আল্লাহ কারো উপরে রাগ হয়ে গেলে সে তো ধ্বংস হয়ে যাবে। লা তাস্তাকসিরি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তুরাজিইহি ফি শাইইন ওয়া লা তাহজুরিহি, তোমাকে, আমি তো সবাইকে বলতে পারবো না, নবীজির স্ত্রীদেরকে, আমি তোমাকে সাবধান করে যাচ্ছি যে তুমি কখনো সামনে আর এভাবে করবে না, কথা কাটাকাটি করবে না এবং কথা বন্ধ রাখবে না। তোমার যদি কিছু চাওয়ার থাকে, এই চাওয়া নিয়েই তো এগুলো বাজে, এই কথা কাটাকাটি হয়, স্ত্রীরা বেশি বেশি চায়, স্বামীরা দিতে চায় না। তো তোমার যদি কিছু থাকে আমাকে বলবা, আমি তোমার যা লাগে দিয়ে দেবো, নবীজির সাথে বিতণ্ডা করবা না। ওয়াসআলিনি মা বাদালাক ওয়ালা ইয়াগুরুন্নাকে, তুমি আবার ধোকায় পড়ো না তোমার অন্যান্য নবীজির যে স্ত্রীরা আছে তাদেরকে দেখে, যে তারা নবীজির সাথে রাগ হয়, কথা বন্ধ রাখে, আমিও রাখি, তাদের যা আছে তোমার সেটা নাই। আয়েশাকে বুঝাইছে, তুমি আয়েশার দেখা দেখে এরকম হয়তো করতে পারো, কিন্তু ধোকায় পড়িও না, কারণ তাকে আল্লাহ একটা সুন্দর চেহারা দিয়েছেন, তিনি কুমারী, তার বুদ্ধি বেশি, নবীজি তাকে সবচেয়ে বেশি মহব্বত করেন। সে রাগ হইলে নবীজি যেটা যেভাবে হজম করবেন, তুমি রাগ হইলে সেটা সেভাবে হবে না। অতএব তুমি তাকে দেখে প্রতারিত হয়েও না। ইনকানাত জারাতুকে হিয়া আওদা মিনকে ওয়া আহাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তোমার প্রতিবেশিনী সেই মহিলা, নবীজির যে স্ত্রী, এখানে উদ্দেশ্যকে আয়েশা, ইউরিদু আয়েশা, সে তোমার চেয়ে সুন্দরী এবং নবীজির কাছে তোমার চেয়ে বেশি প্রিয়। ওয়াকুন্না তাহাদ্দাসনা, তো ওই সময়ের কথা, এদিকে এই ঘটনা ঘটলো, ওই সময় আমরা মদিনায় একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে আন্না গাসসানা তুনাইলুল নিআলা লিগাসবিনা, যে গাসসানীরা আমাদের সাথে যুদ্ধ করার জন্য জুতা রেডি করতেছে, মানে প্রস্তুতি নিচ্ছে। ফানাজালা সাহিবি ইয়াওমা নওবাতিহি, আমার সেই সাথী তার পালার দিনে নবীজির কাছে গেলেন। ফারাজা ইশাআন, ইশার সময় তিনি ফিরে আসলেন। ফাদারাবা বাবি দরবান শাদীদা ওয়াকালা আনা ইমন হুয়া, সে আঘাত করতেছে আর বলতেছে ভিতরের লোক কি ঘুমিয়ে গেল নাকি? ফাজিতু ফাখারাজতু ইলাইহি ওয়াকালা হাদাসা আমরুন আযীম কুলতু মা হুয়া জাআত গাসসান ক্বালা লা বাল আ'যামু মিনহু ওয়া আতওয়াল তাল্লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআহু। এখান থেকে কিছু অংশ আমরা পড়ছি হাদিসের মধ্যে। তো সে বলল যে না, এর চেয়েও বড় ঘটনা, নবীজি তার সব স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। ক্বালা ক্বাদ খাবাত হাফসা ওয়া খাসিরাত, তখন আমি বললাম যে হাফসা তো ধ্বংস হয়ে গেল, কারণ সে আমার মেয়ে, নবীজির স্ত্রী, তাহলে সেও তালাক প্রাপ্ত হয়ে গেল। কুনতু আযুন্নু আন্না হাযা ইউশিকু আন ইয়াকুনা, আমি এটাই ধারণা করছিলাম তারা যে আচরণ করতেছিল এরকম একটা ঘটনা ঘটবে, এটা আমি আজ করতে পেরেছিলাম। ফাজামাতু আলা সিয়াবি ফাসাল্লাইতু সালাতাল ফজরি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসলে নবীজি তালাক দেন নাই, মূলত নবীজি
তাদের থেকে, সমস্ত স্ত্রীদের থেকে 1 মাস আলাদা থাকতে চেয়েছিলেন। এটাকে ইলা বলা হয়। তবে সে ব্যাপারে অন্য কেন নবীজি এটা করেছিলেন এ ব্যাপারে একটা ঘটনা রয়েছে, সেটা সূরা তাহরিমের মধ্যে বলা হয়েছে। তো 3টি ঘটনা মূলত রয়েছে যে নবীজি স্ত্রীদের থেকে কেন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর ভিতরে একটা ঘটনা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুব পছন্দ করতেন। তো আসরের পরে তিনি সমস্ত স্ত্রীদের কাছে যেতেন। তো একদিন জায়নাবের কাছে যখন গেলেন, তিনি নবীজিকে কিছু মধু পান করতে দিলেন। ওনাকে কেউ হাদিয়ে দিয়েছিল। তো অন্যান্য স্ত্রীদের ঘরে মধু নাই, নবীজি আসলে কি খাওয়াইবেন? তো যে বেশি খাওয়াইতে পারবে সে নবীজির কাছে প্রিয় হয়ে যাবে। আমরা খাওয়াইতে পারবো না, আমরা প্রিয় হতে পারবো না, এটা তো হতে দেওয়া যায় না। এই নিয়ে হযরতে আয়েশা এবং হাফসা কে কে করছিলেন এটা নিয়ে বেশ ইখতিলাফ হয়েছে। এক রাওয়ায়াতে বলা হয়েছে যে আয়েশা এবং হাফসা তারা পরামর্শ করলেন যে জয়নবের ঘর থেকে মধু পান করে তো এখনই আমাদের ঘরে আসবে, আসলে পরে আমরা সে নবীজিকে মধু খাওয়াইয়া তার প্রিয় হয়ে যাইবে, এটা হতে দেওয়া যাবে। একটা জিনিস করতে হইবে, সেটা হলো নবীজি আসলে পরে আমাদের কাছে যখন বসবেন তখন আমরা বলবো যে হুজুর আপনি কি পান করছেন, মুখ থেকে ভালো ঘ্রাণ আসতেছে না, দুর্গন্ধ বের হচ্ছে। নবীজি তো সবসময় দুর্গন্ধ এড়িয়ে চলতেন। তখন তো নবীজি বলতে বাধ্য হবেন যে আমি মধু খাইছি অমুক জায়গায়। তো মধুতে তো দুর্গন্ধ আসার কথা না। তখন আমরা কি বলবো? তখন বলবো যে সম্ভবত এই মধু, এক ধরনের গাছ আছে মাগাফির, সেই গাছের মধু পান করেছে, ওই গাছের মধু দুর্গন্ধযুক্ত। সম্ভবত ওই মৌমাছি মাগাফির গাছের থেকে মধু পান করেছে, এজন্য এই দুর্গন্ধ আসতেছে। ঠিক এভাবে সিদ্ধান্ত নেওয়া হলো। আয়েশা সিদ্দিকের কাছে আসলেন, তিনি একই কথা বললেন। হাফসার কাছে গেলেন, তিনিও একই কথা বললেন। তখন নবীজি বললেন যে এটা কেমন কথা যে আমার মুখ থেকে দুর্গন্ধ আসবে? তিনি কসম করলেন যে না, আমি আর মধু খাবো না। এইটাই আমরা চাইতেছিলেন। তখন আল্লাহ তাআলা বলছেন যে আপনি কেন একটা হালাল জিনিসকে হারাম করতেছেন? আপনি কি স্ত্রীদেরকে খুশি করতে চান? এরপরে তো সেই হাদিসটি আয়েশা সিদ্দিকা সব সুন্দরভাবে বর্ণনা করছেন। উনি যদি গোপন করতেন তাহলে তো আমরা জানতাম না। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল ফাকাদা কানা ইযা সাল্লাল আসরা দারা আলা নিসাইহি ফায়াদনু মিনহুন্না ফাদাখালা আলা হাফসা। এখানে বলা হয়েছে যে হাফসার কাছে গিয়ে মধুপান করছিলেন, অন্য রাওয়ায়াতে বলা হয়েছে জয়নাবের কাছে। যাই হোক, ফাহতাবাসা ইনদাহা আকসারা মিম্মা কানা ইয়াহতাবিসু। তো অন্যান্য দিন যতটুকু সময় কাটান আজকে মধু খাওয়ার কারণে একটু সময় বেশি কাটাইলেন। ফাসাআলতু আন যালিকা ফাকিল আলী, আমি অন্য স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, ও ঘর থেকে বের হন না নবীজি? আসরের পর যতটুকু সময় থাকে নবীজি সবার ঘরে ঘুরে তাদের খবর নিয়ে আসে। তা আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে ওই ঘর থেকে বের হন না কারণ কি? তখন সে ঘটনা বলল, আহদাত লাহা ইমরাতুম মিন কওমিহা উক্কাতাম মিন আসাল। এর বাপের বাড়ির দেয়া মধু দিয়ে গেছে, সেই মধু নবীজিরে খাওয়াইতেছে, এই জন্য ওখানে দেরি হইতেছে। ফাসাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু শারবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু শারবা ফাকুলতু আমা ওয়াল্লাহি লা নাহতালান্না লাহু। তো বলছে ও এই ঘটনা, আমার কাছেও বুদ্ধি আছে। ফাযাকারতু যালিকা লিসাউদা, তো আমি সাউদাকে বললাম, আরেক স্ত্রী, যে এইভাবে কিন্তু করতে হইবে, সবাই একমত থাকতে হবে। ওয়াকুলতু, আমি বললাম, ইজা দাখালা আলাইকে ফাইন্নাহু সাইয়াদনু মিনকে, স্ত্রীর কাছে তো কাছাকাছি যাইবেন, তখন তুমি বলবে ইয়া রাসূলুল্লাহ আকালতা মাগাফির,
আপনি কি মাগাফির খেয়েছেন? মুখ থেকে দুর্গন্ধ আসে। ফাইন্নাহু সায়াকুলু লাকা লা, নবীজি নিশ্চয়ই বলবেন যে না, মাগাফির তো আমি খাইনি। ফাকুলি লাহু, তখন বলবে মা হাযিহির রিহ, তাহলে দুর্গন্ধ কেন? ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশতাদ্দু আলাইহি আন ইউজাদা মিনহু, নবীজি প্রচন্ড ভাবে তার থেকে কোনো দুর্গন্ধ আসুক সেটা এড়িয়ে চলতেন। ফাইন্নাহু সায়াকুলু লাকে সাকাতনি হাফসা শারবাতা আসাল, তো তখন নবীজি নিশ্চয়ই বলবেন যে না, আমি মাগাফির খাই নাই, হাফসা আমাকে মধু খাওয়াইছিল। ফাকুলি লাহু, তখন তুমি বলবে জারাসাত নাহলুহুল উরফুত, ও ওই মৌমাছি সম্ভবত মাগাফির থেকে মধু সংগ্রহ করছিল। সাকুলু যালিকা লাহু, আমার কাছে আসলে আমি হুবহু একই কথা বলি। ওয়াকুলিহা আনতা ইয়া সাফিয়া, সাফিয়াকেও দলে নিলেন, বললেন যে সাফিয়া আপনিও কিন্তু এইভাবেই বলবেন। লিড দিচ্ছেন আয়েশা সিদ্দিকা। ফালাম্মা দাখালা আলা সাউদা ক্বালাত তাকুলু সাউদা ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ কিত্তু আন উবাদিয়াহু বিল্লাযী কুলতি লি। যখন সাউদা, উনি একটু সরল সহজ ছিলেন, যখন তার কাছে গেলেন, সাউদা এই সব মানে যে চক্রান্ত হয়েছে এটা তিনি ভুলে যাওয়ার উপক্রম হইল। তিনি নবীজিকে সব কথা খুলে বলে দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ হেফাজত করছেন, বলেন নাই। ফালাম্মা দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আকালতা মাগাফির, কিন্তু অনেক সাহস করে তিনি বললেন। ক্বালা লা, ক্বালাত ফামা হাযিহির রিহ, ক্বালা সাকাতনি হাফসা শারবাতা আসাল, ক্বালাত জারাসাত নাহলুহুল উরফুত, শিখানো কথা কয়টা তিনি বললেন। ফালাম্মা দাখালা আলাইয়া কুলতু লাহু মিসলা যালিক, আমার কাছে আসলে আমিও এই কথা বললাম। সুম্মা দাখালা আলা সাফিয়া, এরপরে সাফিয়ার কাছে গেল। ফাকালাত মিসলা যালিক, তো একইভাবে সেও বলল। ফালাম্মা দাখালা আলা হাফসা, এরপরে আবার দ্বিতীয়বার হাফসার কাছে নবীজি গেলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলা আসকিকা মিনহু, হাফসা বলছেন হুজুর মধু তো আরো আছে, আপনাকে আর একটু দেব? ক্বালা লা হাজাতা লি বিহ, নবীজি বলছেন না না, আর মধুর দরকার নেই। ক্বালাত তাকুলু সাউদা সুবহানাল্লাহ ওয়াল্লাহি লাকাদ হারামনাহু, সাউদা খুব পরে আফসোস করছিলেন যে নবীজি মধু পছন্দ করতেন, আমরা কি ষড়যন্ত্র করলাম, নবীজি ইচ্ছা থাকা সত্ত্বেও মধু খেতে পারলেন না, খুব আফসোস করেছেন। ক্বালাত ফাকুলতু লাহা উসকুতি, আমি তখন সাউদাকে বলছি চুপ, বেশি দরদ দেখাবা না, যে মধু খাইতে পারে না নবীজি একবার, এই জন্য তুমি খুব দরদ দেখাইতেছো, চুপ করো। আমি তাকে থামিয়ে দিলাম। তাফসীরে কুরতুবীর ভিতরে আয়েশা সিদ্দিকার এই হাদিস উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তো পরবর্তীতে যখন এই সূরা নাজিল হয়ে গেল, তখন আল্লাহ সব বলে দিলেন ঘটনা। তো এই ষড়যন্ত্রকারীরা তখন ভেবেই পাইল না যে এটা নবীজি কিভাবে জানলেন, কার থেকে এটা ফাঁস হলো। বলছে মান আম্বা আকা হাজা, আচ্ছা সত্যি বলেন তো এই ঘটনা আপনাকে কি বলছে? নাব্বা আনিয়াল আলিমুল খাবির, এটা তো আমাকে আল্লাহ বলে দিয়েছেন। সেই প্রসঙ্গে বলছে যে ফাকাত সাগাত কুলুবু ইন তাতুবা ইলাল্লাহি ফাকাত সাগাত কুলুবুকুম। তো এইখানে দুই মহিলাকে কাকে বোঝানো হয়েছে সেটা জানার জন্য ইবনে আব্বাস জিজ্ঞাসা করেছিলেন। তো এই ঘটনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদের থেকে 1 মাস আলাদা থেকেছিলেন, যে এই সব ষড়যন্ত্র করো তোমরা। দ্বিতীয় আরেকটি ঘটনা যেটা বলা হয়েছে সেটি হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যখন বনু কুরাইজা বনু নজির যুদ্ধে মুসলমানদের জয় হলো, হাতে অনেক গনিমত আসলো, তখন তারা সবাই একমত হয়ে পরামর্শ করে নবীজির কাছে দাবি করলেন যে আমরা এতদিন বহু কষ্ট করছি, আমরা এই মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতির স্ত্রী, আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন চাই, আমাদের এখন তো টাকার অভাব নাই, আমাদেরকে আরো ভালো খাওয়াইতে হবে, ভালো পড়াইতে হবে।
তো এ মর্মে হাদিস সেদিন কি ঘটছিল সেটাও আয়েশা সিদ্দিকা রেওয়ায়াত করেছেন। মুসলিম শরীফে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়াত, কলা দাখালা আবু বকরিন আনহু রাদিয়াল্লাহু আনহু ইস্তাযিনু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা আন-নাসা জুলুসান বিবাবিহি লাম ইউযান লিআহাদিন মিনহুম। আবু বকর সিদ্দিক আসলেন নবীজির কাছে সাক্ষাৎ করবেন, এসে দেখেন দরজায় অনেক লোক, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্বালা ফাআযিনা লিআবি বকরিন ফাদাখালা, শুধুমাত্র আবু বকরকে ঢোকার অনুমতি দেওয়া হলো, তিনি ঢুকলেন। সুম্মা আকবালা ওমর ফাস্তাযানা ফাআযিনা লাহু, এরপরেই ওমর আসলেন, তাকেও ঢোকার অনুমতি দেওয়া হলো। ফাওয়াজাদান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান, গিয়ে দেখেন সে সময় পর্দার বিধান ছিল না, যে নবীজি বসা আছেন, পাশে সব স্ত্রীরা দাবি নিয়ে আসছেন। হাওলাহু নিসাউহু ওয়াজিমান সাকিতান, নবীজি চুপচাপ বসে আছেন। ক্বালা ফাকালা আই ওমর লা আকুলান্না শাইআন আদহাকান নবিয়্য উদহিকুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা উকাল্লিমান্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআল্লাহু ইয়াদহাক। ওমর চিন্তা করলেন নবীজি এরকম বিমর্ষ ভাবে বসে রয়েছেন, নবীজি একটু মন খারাপ থাকুক, এটা সাহাবীরা খুব কষ্ট পাইতেন না। তো ওমর বললেন যে আমি এমন কথা বলবো নবীজি হাসবেন, তার মন ফ্রেশ হয়ে যাবে। এরকম এক সাহাবী ছিলেন জাহের, উনি মানে কথা বললেই নবীজি খুব হাসতেন। তো যদি কোনো কারণে নবীজি কখনো বিষণ্ণ থাকতেন, সাহাবায়ে কেরাম ওনাকে খবর দিয়ে নিয়ে আসতেন যে তুমি একটু নবীজির কাছে যাও, তাহলে নবীজির মনটা ফ্রেশ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতা ইবনাতা যায়েদ সাআলাতনি নাফাকা আনিফান ফাওয়াজাতু আন উনুকাহা। তো বলছে যে হুজুর, আপনার স্ত্রী আপনার কাছে দাবি করতেছে, আপনি চুপচাপ বসে রয়েছেন তাদের দাবির সামনে। আমার স্ত্রী, ইবনাতু যায়েদ বলতে ওমর নিজের স্ত্রীকে বুঝিয়েছেন, যে যায়েদের মেয়ে অর্থাৎ আমার স্ত্রী যদি এরকম আমার কাছে চাইতো, তাহলে আমি একটা গলা টিপে ধরতাম। এই কথা বলার সাথে সাথে দাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এটা তো হাসারই কথা, এমনকি নবীজির মারির দাঁত পর্যন্ত দেখা গেল। তাহলে ওনার মানে ইচ্ছাটা পূরণ হলো যে নবীজিকে হাসাইতে পেরেছে। ওয়াকালা হুন্না হাউলি কামা তারা ইয়াসআলনানিন নাফাকা। তখন নবীজি বললেন, তুমি যেভাবে বলছো এই আমার সব স্ত্রীরা সেভাবেই আমার কাছে চাইতেছে, সবাই দাবি নিয়ে আসছে। তো এই কথা যখন নবীজি বললেন যে এই সব স্ত্রীরা আমার কাছে এরকম দাবি নিয়ে আমাকে একেবারে চাপের মুখে ফেলে দিয়েছে, তারা সবাই এই নাফাকা খরচ বৃদ্ধির জন্য দাবি করতেছে। ফাকামা আবু বকরিন ইলা আয়েশা ইয়াজাউ উনুকা, তখন আবু বকর উঠছেন, উঠে আয়েশা সিদ্দিকার গলা চেপে ধরছেন যে তুই চাইছো নাকি নবীজির কাছে এরকম। ওমর কি বসে থাকতে পারে? ফাকামা ওমর ইলা হাফসা ইয়াজাউ উনুকাহা, ওমর গিয়ে তার মেয়ে হাফসার গলা চেপে ধরলেন। কিলাহুমা ইয়াকুলু, আর তারা বলতেছেন তাসআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা ইনদাহু, নবীজির কাছে নাই, এরপর তোমরা চাইতেছো। ফাকুলনা ওয়াল্লাহি মা নাসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন আবাদান লাইসা ইনদাহু। এমন ভাবে ধরছে, আয়েশা সিদ্দিকা বলেন যে আমরা তখন বলতেছিলাম যে না, আর কোনোদিন এরকম চাইবো না, নবীজির কাছে কিছু না থাকলে আর আমরা চাবো না। সুম্মা ইতাযালাহুন্না শাহরান আও 29 ইয়াওমান, এই ঘটনার পরে নবীজি তাদেরকে 1 মাস অর্থাৎ 29 দিন তাদের থেকে আলাদা ছিলেন। তো কেউ কেউ বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছিলেন, মানে ওনার কাছে ওনার সাথী গিয়ে বলছিলেন যে নবীজি সব স্ত্রীকে তালাক দিয়েছেন, এটা নবীজি স্ত্রীদের সাথে রাগ হয়ে যখন আলাদা
থাকতেন, 1 মাস ছিলেন, সেই ঘটনার কারণে মানুষ তো বুঝতে পারে না, তারা মনে করছে তালাক দিয়ে দিচ্ছে। তো রাগ হওয়ার একটা কারণ এই যে তারা নাফাকা দাবি করেছিল। আর একটা কারণ বলছি যে ওই যে মাগাফির নিয়ে, মধুপান নিয়ে যে ঘটনা ঘটছিল, সে কারণেও নবীজি ইলা করতে পারেন। আর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে তাফসীরের মধ্যে, যে নবীজির এক দাসী ছিলেন মারিয়া কিপ্তিয়া, তার সাথে নবীজি মিলিত হয়েছিলেন হযরত হাফসা তার ঘরে। এ কারণে তিনি একটু রাগ হয়েছিলেন। তখন নবীজি তাকে খুশি করার জন্য বলছিলেন যে তুমি যদি চাও তাহলে আমি তার সাথে আর কখনো মিলিত হব না। এটা তো বৈধ, হালাল, কিন্তু তিনি সেটাকে হারাম করে নিয়েছেন। সেইটা আবার তিনি প্রকাশ করে দিয়েছেন অন্য স্ত্রীদের কাছে, যে প্রেক্ষিতে ওই সূরা নাজিল হয়েছিল। এজন্য নবীজি রাগ হয়ে তাদের থেকে আলাদা ছিলেন। রাগ হওয়ার 3টে কারণ বলছি। তো যাই হোক, যে কারণেই হোক, নবীজি রাগ হয়ে যখন আলাদা ছিলেন, সেই সময় খবর রটে গেল যে নবীজি তাদেরকে তালাক দিয়ে দিয়েছেন। আগের হাদিসে ফিরে আসো। নবীজি তখন মাশরুবা মানে মাচা, আর সিদ্দিকের হুজুরের উপরে যে মাচা ছিল সেখানে থাকতেন। ফাজামাতু সিয়াবি ফাসাল্লাইতু সালাত আল ফাজরি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই রাত্রে আসার সময় শুনেই আমি প্রস্তুতি নিয়ে ফজরের নামাজ মসজিদে গিয়ে নবীজির সাথে পড়লাম। তো নামাজ শেষ হওয়ার পরে নবীজি কারোর সাথে কোনো কথা বললেন না। ফাদাখালা মাশরুবাতান লাহু, তিনি ওই কি বলে মাচার উপরে উঠে গেলেন। ফাতাজহালা ফিহা, একাকী থাকলেন। ফাদাখালতু আলা হাফসা, এখন আমি হাফসার কাছে গেলাম। ফাইজা হিয়া তাবকি, সে কাঁদতেছে। কুলতু মা ইউবকিকা আওয়ালাম আকুন হাজ্জারতুকে, তুমি কেন এখন কান্দো? আমি তো আগে তোমাকে সতর্ক করছিলাম যে এভাবে করবে না। তোমাদেরকে কি নবীজি তালাক দিয়েছেন? ক্বালাত লা আদরি হুয়াজা ফিল মাশরুবা, আমরা তো জানি না, তিনি তো উপরে উঠে পড়ছেন, তালাক দিয়েছেন নাকি এটা তো আমরা বুঝতে পারতেছি না। ফাকুলতু লি গোলামেন লাহু আসওয়াদ, এক কালো গোলামকে পাহারায় রাখছেন, তাকে গিয়ে বললাম যে ইস্তাজিন লি ওমর, ওমরের জন্য একটু অনুমতি চাও নবীজির কাছে। ফাদাখালা ফাকাল্লামান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা খারাজা ফাকালা যাকারতুকা লাহু ফাসামাতা। উনি গিয়ে নবীজির কাছে বললেন, কিন্তু কোনো ভালো রিপ্লাই আসলো না। এসে তিনি জানাইলেন যে আমি তো আপনার কথা গিয়ে নবীজিকে বলছিলাম, হুজুর চুপ, কোনো কথা বলতেছেন না। এখন কি করব? ফাকালা ফানসারাফতু হাত্তা জালাস্তু মা রাহতিল্লাযিনা ইনদাল মিম্বার, আমি সেখান থেকে মিম্বারের কাছে কয়েকজন বসে কাঁদতেছে, ওনাদের কাছে গেলাম। সুম্মা গালাবানি মা আজিদু, কিন্তু কি ঘটছে এটা তো আমি এখনো সমাধান পাই নাই, জানতে পারি নাই। এই ব্যাপারটা আমার মনের ভিতরে খোঁচা দিচ্ছিল। তো ফালাম্মা ওয়াল্লাইতু মুনসারিফান, আবার অনুমতি চাইলাম, অনুমতি দেওয়া হলো না। এখন আমি ফিরে আসব, সেই সময় গোলাম বলতেছে যে আপনাকে নবীজি আসার অনুমতি দিয়েছে। ফাদাখালতু আলাইহি ফাইজা হুয়া মুত্তাজিউন আলা রিমালি হাসিরিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু ফিরাশ, গিয়ে দেখলাম নবীজি একটা চাটাইয়ের উপরে শায়িত, মাঝখানে কোনো বিছানা নাই, চাটাইয়ের দাগগুলো সব পিঠে পড়ে গেছে। কদ আসসারা রিমালু বিজামবিহি মুত্তাকিউন আলা ওয়াসাদাতিন মিন আদমিন হাসুহা লিফ, একটা চামড়ার খোলস এর বালিশ, ভিতরে খেজুরের আঁশ দেওয়া, তার উপরে ভর করে আছেন। ফাসাল্লামতু আলাইহি সুম্মা কুলতু আনা কায়িমুন, আমি তাকে সালাম দিয়ে দাঁড়ানো অবস্থায় জিজ্ঞাসা করলাম, তাল্লাকতা নিসাআকা, আপনি কি সব স্ত্রীকে তালাক দিয়েছেন? ফারাফা বাসারাহু ইলাইয়া, নবীজি আমার দিকে চোখ উত্তোলন করলেন। ফাকালা লা, বললেন না। কুলতু ওয়া আনা কায়িমুন আস্তানিসু ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতানি ওয়া কুন্না মা'শারা কুরাইশ নাগলিবুন নিসা ফালাম্মা কাদিমনা আলা কওমিন তাগলিবুহুম নিসাউহুম ফাযাকারাহু ফাতাবাসসামা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন শুনছে যে নবীজি তালাক দেন নাই, তখন নবীজিকে মন খুশি করার জন্য কিছু হাসানোর কথা বললেন। যাই হোক, এখানে আরো লম্বা ঘটনা উল্লেখ করা হয়েছে। তো এটাও ঘটনা হতে পারে।
এখানে দেখো আত-তানাউবু ফিল ইলম, ইলমে দ্বীনের জন্য পালাক্রমে উস্তাদের কাছে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী এটা করেছিলেন। তা পূর্বের বাবের সাথে মুনাসাবাত তো স্পষ্ট, যে আগের বাবের ভিতরে রাহলার কথা বলা হয়েছে, সফরের কথা বলা হয়েছে। তো সফর কেন করবে? শিদ্দতে হিরস আলাল ইলম, ইলমের প্রতি অধিক আগ্রহের কারণে। আর ইলমের প্রতি অধিক আগ্রহের কারণে তানাউব এটাও হয়ে থাকে, অর্থাৎ যে ইলম এর মজলিস ছাড়তে মনে চায় না কিন্তু কাজও করতে হবে, তখন পালা করে মানুষ ওস্তাদের কাছে পড়েন। এটাও সিদ্দতে হিরস আলাল ইলম এর উপরে দালালাত করে। এই দিক থেকে দুইটি বাবের মধ্যে সংযোগ রয়েছে। মাকসাদে তরজমাতুল বাব হলো যে যার যতই মাশাগিল থাকুক না কেন, তাহসিলে ইলমের ক্ষেত্রে যেন এটা বাধা না হয়। সে কৌশল বের করবে কিভাবে সময় বের করা যায়, এমনকি যদি এভাবে পালা করেও হয়, তারপরেও ইলমের মজলিস থেকে সে মাহরুম যেন না হয়। শাইখ জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার নিকটে মনে হয় যে এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাতে চেয়েছেন যে তলাবুল ইলম এটা তো কোনো কোনো ক্ষেত্রে জরুরি, কোনো ক্ষেত্রে মানে কি বলে ফরজে কিফায়া, কোনো ক্ষেত্রে ফরজে আইন। অতএব এই ফরিজা পালন করতে তাকে ফারেক হওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ অন্য সমস্ত কাজ বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য কাজও চালিয়ে যাবে এবং এর মাঝখানে সে সময় বের করে পালাক্রমে সে ইলম হাসিল করবে। এটা বুঝাইতে চেয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আর হাদিসের দালালাত তরজমাতুল বাবের উপরে এটা ওয়াজে, নাতাকুন্না নাতানাওয়াবু, এখানে স্পষ্ট নওবতের কথা বলা হয়েছে, তানাউবের কথা বলা হয়েছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী প্রতিবেশী কে ছিলেন এটা নিয়ে কিছুটা ইখতিলাফ হয়েছে। আকসার বলেছেন তিনি ছিলেন সাহাবী হযরত ইতবান ইবনে মালিক। কস্তালানি এটা বলেছেন কিন্তু দলিল পেশ করেন নাই। তবে আল্লামা ইবনু বাশকাওয়াল তিনি এই কওলের পক্ষে একটি দলিল পেশ করেছেন। দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্ব কায়েম করেছিলেন। সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহুর ভাই বানানো হয়েছিল ইতবান ইবনে মালিককে। সে হিসাবে তারা একত্রে থাকতেন, একত্রে কাজ করতেন। সুতরাং প্রতিবেশী বলতে এই ভাইকে বোঝানো হয়েছে, ইতবান ইবনে মালিককে। তবে আল্লামা বারমাউই উনি বলছেন যে এখানে প্রতিবেশী বলতে উদ্দেশ্য হলো হযরত আওস ইবনে খাউলি ইবনে আব্দুল্লাহ। তিনি দলিল পেশ করেছেন একটি riwayat যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত্রে ইবনে সাদ বর্ণনা করেছেন, ওয়াকানা ওমর মুআখিয়ান আওস ইবনে খাউলি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দেওয়া হয়েছিল কার? আওস ইবনে খাউলির সাথে। লা ইয়াসমাউ শাইআন ইল্লা হাদাসাহু ওয়া লা ইয়াসমাউ ওমর শাইআন ইল্লা হাদাসাহু। উনি কোনো হাদিস শুনলে সেটা ওমরকে বলতেন, আবার ওমর কোনো হাদিস শুনলে সেটা তাকে বলতেন। তাহলে এখানে স্পষ্ট বলাও হয়েছে যে তার নাম হলো আওস ইবনে খাউলি। তো যাই হোক, এ ব্যাপারে এই একটু ইখতিলাফ রয়েছে। আর বিস্তারিত ওয়াকিয়াত মোটামুটি বললাম। এই হাদিসের উপরে আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।